আসসালামু আলাইকুম। তারেক আহমেদ ওয়ার্ডপ্রেস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগতম। ওয়ার্ডপ্রেস নিয়ে এটি সিরিজ ভিডিও টিউটোরিয়াল। এই সিরিজ ভিডিও টিউটোরিয়ালে ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা A to Z জানার চেষ্টা করব। আজকের পর্বে আমরা জানব হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইজ অ্যান অনলাইন ওপেন সোর্স ওয়েবসাইট ক্রিয়েটিং টুলস written in PHP, but in non-geek speak. It's probably the easiest and most powerful blogging and website content management system or CMS in existence today. ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আমরা ব্লগ এবং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। পৃথিবীর 70% এর উপরেও সাইটগুলো এখন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সাইট তৈরি করে আমরা নিজেদের জন্য ব্লগিং এর কাজ করতে পারি, পাশাপাশি ওয়েবসাইটের কাজ করতে পারি, যা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারি। তো ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। আমরা যারা নন টেকনোলজি অথবা প্রোগ্রামিং সম্পর্কে জানি না, তারাও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবো, অথবা কোডিং সম্পর্কে তেমন ধারণা না থাকলেও চলবে। তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে এই সিরিজটি পুরোপুরি দেখলে সে বিষয়টি আমরা সহজেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখি ওয়ার্ডপ্রেস কি, সে জিনিসটা বুঝে নিলাম। এখন ওয়ার্ডপ্রেসে কি কি ফিচার আছে সে বিষয়টা একটু জেনে নিই। ফিচার্স: এটি ওপেন সোর্স, ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম, থিম, প্লাগইন এবং এসইও, এই বিষয়গুলো ফিচার্স। তাছাড়া আরো ফিচার্স রয়েছে, তবে আপাতত এই বিষয়গুলো একটু জেনে নেই। আমরা স্টেপ বাই স্টেপ যখন পুরো সিরিজটি দেখে নিব তখন এই বিষয়গুলো বুঝতে পারবো। ওপেন সোর্স অর্থাৎ ওয়ার্ডপ্রেস এখন ওপেন সোর্স, আমরা এটি কোনো রেস্ট্রিকশন নেই। তারপর ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমরা লগইন সিস্টেম রাখতে পারবো ইউজারের জন্য। তারপর ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের থিম আছে, যে থিমগুলো আমরা ব্যবহার করতে পারবো। কিছু থিম ফ্রি পাওয়া যাবে, কিছু থিম পেইড, আবার অনেকে আছে থিম তৈরি করেও বিক্রি করে। তো ওয়ার্ডপ্রেসে সেই বিষয়টা আছে এবং খুব সুন্দর সুন্দর থিম ইউজ করা যাবে। এবং ওয়ার্ডপ্রেসের আরেকটি বিশেষ গুণ, সেটা হলো প্লাগইন। ওয়ার্ডপ্রেসে খুব প্রয়োজনীয় এবং খুবই কাজের অনেকগুলা প্লাগইন আছে, যে প্লাগইন গুলো আমরা ব্যবহার করতে পারবো। আর এসইও যেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট গুলো আমরা গুগলে সার্চ করলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করলে যেগুলো টপে নিয়ে আসে, সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কারণে হয়। আর ওয়ার্ডপ্রেসটা আসলে এসইও ফ্রেন্ডলি, সেক্ষেত্রে আমরা কিছু সুবিধা পাবো। তো এখন আমরা জেনে নিই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি করতে পারি। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ব্লগ সাইট তৈরি করতে পারি। আমরা যে কোনো পার্সোনাল ব্লগ সাইট বলি, সেই ব্লগ সাইট গুলো আমরা ক্রিয়েট করতে পারি। তারপর বর্তমান সময়ে যে ই কমার্স সাইট গুলো আছে, যে ই কমার্স সাইট গুলো অনেকগুলোই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আমরা বিজনেসের জন্য করতে পারি, নিউজ পেপার গুলা করতে পারি ওয়ার্ডপ্রেস দিয়ে, ফটোগ্রাফির জন্য আমরা সাইট করতে পারি ওয়ার্ডপ্রেস দিয়ে, মিউজিকের জন্য, তারপর মেম্বারশিপ বা রেজিস্ট্রেশনের জন্য। তো এই প্রত্যেকটা বিষয় ওয়ার্ডপ্রেস দিয়ে করা সম্ভব, এবং ওয়ার্ডপ্রেস একটি পরিপূর্ণ সিএমএস। তো এটা নিয়ে কোনো নিঃসন্দেহে এটি ধীরে ধীরে খুবই জনপ্রিয় হচ্ছে, আর এদিকে যারা ক্যারিয়ার করবেন তাদের জন্য অনেক অপরচুনিটি। তো আশা করব এই পুরো সিরিজটি আপনারা দেখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন,